সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আমি কিন্তু আজকেও ৩টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা আরও ৩টে বিষয়, নতুন বিষয় নিয়ে আজকে জানব। যারা জানেন না তাদের জন্য অবশ্য আমার এই বিষয়টা কিংবা এই সাবজেক্টটা বেছে নেওয়া। তো প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন মানুষের শরীরের কোন অঙ্গটি মূত্র তৈরি করে? জি বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমরা আমাদের শরীরের কোন অঙ্গটি মূত্র তৈরি করে? তো এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে আমি জানানোর জন্যই করছি। প্রিয় বন্ধুরা, মানুষের শরীরে কিডনি মূলত মূত্র তৈরি করে। এই জন্যই যখন আমাদের প্রস্রাবে চাপ দেয়, এই প্রস্রাবটা কখনো আটকিয়ে রাখা কিংবা দীর্ঘ সময় চেপে রাখা এটা ঠিক না। এটা ডাক্তাররা নিষেধ করে। এতে আমাদের কিডনির উপরে চাপ পড়ে। যেহেতু কিডনি আমাদের মূত্রটা তৈরি করে, তো যখনটা আমাদেরকে প্রস্রাবে চাপ দেবে অবশ্যই সেটা আটকে না রেখে দ্রুততার সাথে আমাদেরকে সেটা প্রস্রাব করতে হবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আসলে মানুষের শরীর থেকে যে রক্তটা বের করা হয় কিংবা যে রক্তটা আমরা বিভিন্ন সময় মেডিকেলে দিয়ে থাকি কারোর জন্য কিংবা ব্লাড ব্যাংকে দিয়ে থাকি, তো প্রিয় বন্ধুরা, এই রক্তটা মূলত কতদিন পর্যন্ত মজুত রাখা যায়? হ্যাঁ, এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি না। এই সকল সাধারণ জ্ঞান আসলে জানা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন রকম ভাইবাতেও আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, মানুষের শরীরে রক্ত মূলত ২১ দিন পর্যন্ত মজুত করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, এবার চলে যাব ৩য় নম্বর প্রশ্নে। তো ৩য় নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ মূলত তার শরীরে কত কেজি পর্যন্ত রক্ত থাকে? আশা করি বুঝতে পেরেছেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? তো প্রিয় বন্ধুরা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মূলত ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছে। তো আজকে আমি ৩টে প্রশ্ন এবং উত্তর নতুন করে আমরা জানলাম। তো প্রিয় বন্ধুরা, সবসময় পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।